হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। ভাবলাম আজকে সকালে আর কি কাজ করব, কি নাস্তা বানাবো আজকে, তা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই আমার এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, এই যে এগুলো হচ্ছে শুটকি মাছ। তো আজকে হচ্ছে আমরা ভর্তা বানাবো, তো কয়েক আইটেমের ভর্তা বানাবো। এই তো এখানে আছে হচ্ছে আর কি শুকনা মরিচ, এরপরে হচ্ছে কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, এগুলো হচ্ছে ভালোভাবে আর কি বাইটা নিচ্ছি। আর এদিকে হচ্ছে আর কি মাছ, এটা তো আজকে হচ্ছে মাছ ভর্তা বানাবো, যার জন্য মাছে হলুদ মরিচ মাখায় নিতেছি ভালোভাবে। তো মাছ ভর্তা কিন্তু অনেক ভালো লাগে খেতে, তো ভাবলাম অনেক দিন পরে আজকে মাছ ভর্তা বানাবো। তো প্রথমেই মাছগুলো ভালোভাবে ভাইজা নিতেছি। তো এরপরে হচ্ছে এগুলো হচ্ছে টমেটো ভর্তা কিন্তু অনেক ভালো লাগে, কি বলবো। তো এই টমেটো হচ্ছে তেলে ভাইজাও ভর্তা বানানো যায়, বা আর কি সিদ্ধ করেও ভর্তা বানানো যায়। তো তেলে ভাইজা নিলাম, এরপরে হচ্ছে টমেটো ভর্তা আর মাছ ভর্তার জন্য হচ্ছে আর কি শুকনা মরিচ ভাইজা নিতেছি। তো শুকনা মরিচ দিয়ে হচ্ছে ভর্তাগুলো বানাবো আজকে। আর এরপরে আরও একটা ভর্তা বানাবো, এই যে এগুলো হচ্ছে চেবা শুটকি ভর্তা। তো প্রথমেই পেঁয়াজগুলো ভালোভাবে তেলে ভাইজা নিয়েছি, তো লালচে লালচে হওয়ার পরে হচ্ছে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। তো শুটকিটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর কি। এরপরে হচ্ছে এই যে শুটকিগুলো দিয়ে দিলাম। তো এই শুটকিগুলো কি আর কি আস্ত থাকে না, তো এগুলো হচ্ছে একবারে মিক্স হয়ে যায়, গইলা যায় আর কি। তো এইটার মধ্যে হচ্ছে আজকে আমরা দিব এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা রসুন, এগুলো হচ্ছে ভালোভাবে বাইটা নিয়েছিলাম, শুকনো মরিচ। তো মরিচটা আর কি ঝালটা এই ভর্তায় একটু বেশি দেওয়া হয়। এই যে দেখতেছেন একবারে লাল টুকটুকে হয়ে গেছে ভর্তাটা। তো এই ভর্তাটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে, বলার মতো না। আমার এই ভর্তাটা খুবই পছন্দ। তো অনেক দিন যাবৎ আর কি খাওয়ার জন্য ইচ্ছা করতেছিল, তো সময় বা সুযোগ দুইটাই আর কি কোনোটাই হয় নাই। তো আজকে ভাবলাম যে সকাল সকাল এই ভর্তাটা বানায় ফেলাই। তো এই যে দেখতেছেন এই ভর্তাটা হচ্ছে আর কি চুলায় দিয়ে কিছুক্ষণ একবারে হালকা জালে আর কি রাখতে হয় চুলার উপরে, যাতে আর কি হালকা শুকায় আসে। তো শুকায় আসলে আর কি ভালো লাগে। আর কি টমেটো ভর্তা করতেছি, এই যে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ। তো টমেটো ভর্তাটা কিন্তু আর কি অনেক ভালো লাগে, টমেটো আমি কাঁচা খেতেও খুব ভালোবাসি। তো ভাবলাম যে কয়েক আইটেমের ভর্তা বানাই। আজকে হচ্ছে আমরা এই ভর্তাগুলো বানাচ্ছি, তো কি দিয়ে খাবো তাও আপনাদের সাথে আর কি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো আজকে এটা হচ্ছে আমাদের এই ভর্তা রেসিপি বানানোর আর কি দিয়ে খাবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। আজকে হচ্ছে আমরা সকালবেলা আর কি খিচুড়ি রান্না করছি বাসায়। তো খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের দিনটা হচ্ছে একটু মেঘলা মেঘলা, অন্যরকম আর কি ঠান্ডা একটা আবহাওয়া আসতেছে। তো অনেক দিন পরে খিচুড়ি দিয়ে ভর্তা দিয়ে খাবো। তো বিভিন্ন আইটেমের ভর্তা বানানো হইলো আজকে। এই যে এটা হচ্ছে চেবা শুটকি ভর্তা, এরপরে হচ্ছে আছে পটল ভর্তা, এরপরে এটা হচ্ছে মাছ ভর্তা, এটা ঝাটকা মাছ ভর্তা আর কি বলা যায়। এরপরে টমেটো ভর্তা, আর এই যে এখানে আছে মাছ ভাজা। আর এই যে পাশেই দেখতে পাচ্ছেন
এদিকে হচ্ছে মাছ ভর্তাটা আর কি এখনো কমপ্লিট হয় নাই। তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা মাছ এই যে শুকনো মরিচ নিয়ে নিছি, কাঁচা পেঁয়াজ কাইটা নিছি, মাছগুলো হচ্ছে আস্ত ছিল তো ওখান থেকে কাঁটাগুলো বাইছে নিছি ভালোভাবে। তো মাছটা এখনো ভর্তা করি নাই, তো এখন হচ্ছে মাছটা ভর্তা বানাবো। এরপরে হচ্ছে আমাদের আর কি সকালবেলার নাস্তা অলরেডি বলা যায় যে বানানো হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আর কি সকালবেলার নাস্তাটা করে নিব। তো অনেক দিন পরে বৃষ্টির দিন আজকে সকাল সকাল খিচুড়ি খাবো সবাই মিলে, অনেক ভালো লাগতেছে। তাই আর কি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। আমার মেয়ে যে ভালো, অনেক ভালো মেয়ে, যে লক্ষ্মী লক্ষ্মী একাই খাবার বাইরে এটাইরা যে সকালবেলা ঘুম থেকে উঠছে। তো এরপরে হচ্ছে সকালবেলা একটু চা নাস্তা করছে, এরপরে এই যে রান্না করলাম, রান্না শেষ করেছি। এখন এই যে মেয়ে হচ্ছে কি কি ভর্তা নিতেছো বলো সবাইকে। এটা কি ভর্তা জানো বাবা? এই ভর্তার নাম কি বলো? এটা হচ্ছে চাইপলা মাছের ভর্তা। ঝাল কিন্তু এই যে এই লাল ভর্তাটা নিও না, একবারে অনেক ঝাল, বাবা খাইতে পারবো না। নিবা তো টমেটো ভর্তা নিছো এই যে। যাই হোক, ফাতেমা কিন্তু আজকে চেবা শুটকি ভর্তা নিছে, দেখা যাক কি করে। প্রচুর ঝাল, বলার মতো না। এই যে মাছ ভর্তা আছে, একটু মাছ ভর্তা নাও। কে করছে এই ভর্তা? কে করছে বলো? নাও নাও বাবা, খাও তুমি, তাড়াতাড়ি খাও। ফাতেমা কিন্তু এখন আর কি খিচুড়ি খাইতেছে। তো ভর্তা নিচ্ছে, ভর্তাগুলো কিন্তু প্রথমেই বলছিলাম অনেক ঝাল হয়েছে, বিশেষ করে আর কি চেবা শুটকি ভর্তাটা খুবই ঝাল হয়েছে। তো মেয়ে কিন্তু প্রথমেই ওই ভর্তাটা নিয়ে নিছে। তো ছোট মানুষ, প্রচুর ঝাল। এই যে দেখতে পাইতেছেন, ও কিন্তু খাবার খাইতে বসতে আর কি অনেক রকম দুষ্টামি করে, বলার মতো না। তো এই যে এখন হচ্ছে আর কি খিচুড়ি খাইতেছে ভর্তা দিয়ে। আমের আচার বানাইছিলাম না, সেই যে আমের আচার দিয়ে তো খাইতে হয় খিচুড়ি, মনে ছিল না। আচ্ছা দিতেছি। কি হয়েছে জিব্বা, কি হয়েছে দেখি? লাল হয়ে গেছে কি লেগা? হ্যাঁ জালে উঠাও বসে না, ভালোভাবে বসে না, কেমনে কি করে না করে বুঝতেছি না তো। কি কি আচার বাবা মনে আছে? আমের আচার, সেই যে বানাইছিলাম। আমি দিয়ে দিব, ওই যে টুকনি ছোটুক খায় না। টক লাগবো লেবু? চাল লাগে না? তো গাইজ, আজকের সকালটা আর কি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে আমরা আর কি সকালের নাস্তা কি দিয়ে করলাম তা আপনাদেরকে দেখালাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।